ओम शांति। तुमने आधा कल्प जिसकी भक्ति की है वही बाप खुद तुम्हें पढ़ा रहे हैं। इस पढ़ाई से ही तुम देवी देवता बनते हो। বাবা বলেন, তোমরা বাচ্চারা আধা কল্প যার ভক্তি করেছিলে সেই বাবা নিজে তোমাদেরকে পড়াচ্ছেন। এই পড়ার মাধ্যমেই তোমরা দেবী দেবতা তৈরি হচ্ছ। योग बल के लिफ्ट की কামাল क्या है? যোগ বলের লিফটের কামাল কি? तुम बच्चे योग बल की लिफ्ट से सेकंड में ऊपर चढ़ जाते हो, अर्थात सेकंड में जीवन मुक्ति का वर्षा तुम्हें मिल जाता है। तुम जानते हो सीढ़ी उतरने में 5000 वर्ष लगे और चढ़ते हैं 1 सेकंड में। यही है योग बल की कमाल। बाप की याद से सब पाप काट जाते हैं, आत्मा शतो प्रधान बन जाती है। বাবা বলেন যে তোমরা বাচ্চারা যোগ বলের লিফটের মাধ্যমে সেকেন্ডে উপরে চলে যেতে পারো, অর্থাৎ সেকেন্ডে জীবন মুক্তির উত্তরাধিকার তোমাদের প্রাপ্ত হয়ে যায়। তোমরা জানো যে সিঁড়ি দিয়ে নামতে 5000 বছর লাগে আর ওপরের দিকে উঠতে লাগে 1 সেকেন্ড। এটাই হলো যোগ বলের চমৎকারিতা। বাবার স্মরণের মাধ্যমে সমস্ত পাপ বিনাশ হয়ে যায় আর আত্মা শত প্রধান হয়ে যায়। এখন বাবা তো হলেন জ্ঞানের সাগর, আর এই সময় যে সমস্ত মানব আছে সবাই জানে যে আমরা হলাম ভক্তির সাগর। ভক্তিতে যে সব থেকে তীব্র গতিতে যায় তার অনেক মান প্রাপ্ত হয়। এই সময় কলিযুগে হলো ভক্তি মানে দুঃখ, আর সত্যযুগে হলো জ্ঞানের সুখ। এমন নয় যে সেখানে জ্ঞান আছে, সত্যযুগে তো জ্ঞান থাকবে না, কিন্তু এই সঙ্গম যুগে বাবা যে জ্ঞান দিচ্ছে, জ্ঞানের আধারে যে সুন্দর সংস্কার তৈরি হচ্ছে, সেই সংস্কার সেখানে কর্ম করবে, অর্থাৎ সংস্কারের আধারে কর্ম হবে। আর সংস্কার অতি সুখদায়ী সংস্কার হবে, যার কারণে সেখানে সবাই সুখে থাকবে। তো এই মহিমা কেবলমাত্র এক বাবার আছে, আর বাচ্চাদেরও মহিমা আছে। কেননা বাবা বাচ্চাদেরকে পড়াচ্ছেন অথবা যাত্রা শেখাচ্ছেন। বাবা এটাও বাচ্চাদেরকে বুঝিয়েছে যে যাত্রা হলো 2 প্রকারের। এক হচ্ছে ভক্তরা শরীর দিয়ে যাত্রা করে, দ্বিতীয়ত আত্মারূপী বাচ্চারা আত্মিক যাত্রা করে, অর্থাৎ ভক্তের যাত্রা আর বাচ্চাদের যাত্রা। ভক্তরা তীর্থ করতে যায়, চারিদিকে পরিভ্রমণ করতে থাকে। তাই যখন সময় পার হয় চারিদিকে ঘুরতে থাকে, ততটা সময় বিকারে যায় না। মদ ইত্যাদি নোংরা ছিছি কোনো জিনিসও খায় না বা পান করে না। কখনো বদ্রীনাথ কখনো কাশীতে ঘুরতে থাকে, তো ভক্তি করতে থাকে ভগবানের। এখন কথা হলো যে ভগবান তো একটাই হওয়া চাই, তাই না? সব দিকে তো চক্র লাগানোর প্রয়োজন নেই। শিব বাবার তীর্থে ঘুরতে থাকে,
সবথেকে বড় বেনারস তীর্থ গাওয়া হয়ে থাকে, যাকে শিবের পুরী বলা হয়। চারিদিকেই যায়, কিন্তু যার দর্শন করতে যায় অথবা যার ভক্তি করে তার বায়োগ্রাফি, অকুপেশনের বিষয়ে কিছুই জানা নেই। এই জন্য একে বলা হয় অন্ধশ্রদ্ধা। অর্থাৎ জীবন কাহিনী জানি না, যার ভক্তি করছি তার কর্তব্য কী সেটাও জানি না, না জেনে যেটা করা হয় তো সেটাকেই অন্ধশ্রদ্ধা বলা হয়। যেমন কারোর পূজা করা, মাথা ঠেকানো এবং তার জীবন কাহিনীকে না জানা, সেটাকে বলা হয় ব্লাইন্ড ফেথ, অন্ধশ্রদ্ধা, অন্ধভক্তি। নিজেদের ঘরেও সেসব পালন করতে থাকে, দেবী দেবতাদের কতই না পূজা করতে থাকে, মাটির বা পাথরের দেবী বানিয়ে তাকে অনেক সাজাতে থাকে। মনে করতে হবে যে লক্ষ্মীর চিত্র বানিয়েছে, তাকে জিজ্ঞাসা করো এনার বায়োগ্রাফি বলো, তো বলবে সত্যযুগের মহারানী ছিলেন, তিনি আবার ত্রেতাতে সীতা ছিলেন। এছাড়া এনারা কতটা সময় রাজ্য করেছিলেন, লক্ষ্মী নারায়ণের রাজ্যে কবে থেকে কতদিন পর্যন্ত চলেছে, এই সব কেউ জানে না। मनुष्य भक्ति मार्ग में यात्रा पर जाते हैं, यह सब है भगवान से मिलने के उपाय। शास्त्रों पढ़ना ये भी उपाय है भगवान से मिलने लिए, परंतु भगवान है कहाँ, कहेंगे वह तो सर्वव्यापी है। मानव भक्ति मार्गের তীর্থযাত্রাতে যায়, এসব হলো ভগবানের সাথে মিলনের উপায়। শাস্ত্র পড়া এটাও হলো এক ধরনের উপায় ভগবানের সাথে মিলনের। কিন্তু ভগবান কোথায় আছেন, তখন তারা বলবে তিনি তো সর্বব্যাপী। এখন তোমরা বাচ্চারা জানো যে এই পড়াশোনার মাধ্যমেই আমরা দেবী দেবতা তৈরি হচ্ছি এবং বাবা নিজে এসে আমাদেরকে পড়াচ্ছেন, যার সাথে মিলন করার জন্য আধা কল্প ভক্তি মার্গ চলে এসেছে। তারা বলে বাবা পবিত্র বানাও আর নিজের পরিচয় দাও যে তুমি কে। আর বাবা এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা হলে আত্মা, বিন্দু স্বরূপ, আত্মায় এই শরীর প্রাপ্ত হয়, এর জন্য এখানে কর্ম করতে থাকে। দেবতাদের জন্য বলা যায় এনারা সত্য যুগে রাজত্ব করেছেন। আর খ্রিস্টানরা তো মনে করে গড ফাদার প্যারাডাইস, স্বর্গ স্থাপন করেছিলেন। আমরা সেই সময় ছিলাম না। ভারতে স্বর্গ উদ্যান ছিল, মানে ফুলের বাগান ছিল। তাদের বুদ্ধি তবুও একটু ভালো। ভারতবাসী শতপ্রধান হয় তো আবার তমপ্রধান হয়ে যায়। তারা অর্থাৎ খ্রিস্টানরা এতটা সুখ দেখে না তো দুঃখ এতটা দেখেন না। এখন দেখো শেষ দিকে খ্রিস্টানরা কতই না সুখী। প্রথমে তো তারা গরিব ছিল, টাকা পয়সা তো পরিশ্রমের মাধ্যমেই উপার্জন করা যায়, তাই না? তো প্রথমে খ্রিস্ট আসে, তারপর তার ধর্ম স্থাপন হয়, বৃদ্ধি হতে থাকে। 1 থেকে 2, 2 থেকে 4, এই রকমভাবে বৃদ্ধি হতে থাকে। এখন দেখো এদের বৃক্ষ কত বড় হয়ে গিয়েছে। এর মূল ভিত্তি হলো দেবী দেবতার বংশ, সেটাও আবার এখন এই সময় স্থাপন হচ্ছে। প্রথমে একজন ব্রহ্মা, তারপরে ব্রাহ্মণদের দত্তক নেওয়া সন্তান
বৃদ্ধি পেতে থাকে। বাবা পড়াচ্ছেন তো অনেক অনেক ব্রাহ্মণ হয়ে যায়। প্রথমে তো একজনই ছিলেন, এক থেকে কত বৃদ্ধি হয়ে গিয়েছে। যতজন সূর্যবংশী চন্দ্রবংশী দেবী দেবতা ছিলেন ততজনই তৈরি হবে। প্রথমে হলো এক বাবা, তার আত্মা তো আছেই, এক বাবার আমরা সন্তানরা। তো কতজন সন্তান? আমাদের সকল আত্মাদের বাবা হলেন এক অনাদি। পুনরায় সৃষ্টিচক্র পুনরাবৃত্তি হতে থাকে। সব মানব তো সর্বদাই থাকে না, আত্মাদেরকে ভিন্ন ভিন্ন পার্টে অভিনয় করতে হয়। এই বৃক্ষের সর্বপ্রথম কাণ্ড হল দেবী দেবতা, তারপর থেকে শাখা প্রশাখা বেরিয়ে আসে। তাই বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, বাচ্চারা আমি এসে কি করি? আত্মার মধ্যে ধারণা হয়। বাবা বসে বোঝাচ্ছেন, তোমরা সবাই যখন পতিত হয়ে যাও তখন স্মরণ করতে থাকো। সত্যযুগ ত্রেতাতে তো তোমরা সুখী ছিলে, তাই স্মরণ করতে না। কিন্তু দাপরের পর যখন দুঃখ অতিরিক্ত পরিমাণে আসে তখন আমাকে আহ্বান করেছিলে, অর্থাৎ ডেকেছিলে, হে পরমপিতা পরমাত্মা বাবা। বাবাও তখন কি বলেছিল? হ্যাঁ বাচ্চা, আমি শুনেছি যে তুমি কি চাও। বাবা এসে পতিতদেরকে পবিত্র বানায়। বাবা আমরা অত্যন্ত দুঃখী, পতিত হয়ে গিয়েছি, এসে আমাদেরকে পবিত্র বানাও, কৃপা করো, আশীর্বাদ করো। ড্রামার প্ল্যান অনুসারে যখন সঙ্গম যুগ হয়, সৃষ্টি পুরানো হয়, তখন আমি আসি। तुम समझते हो सन्यासी भी दो प्रकार के हैं। वह है हठ योगी, उनको राजयोगी नहीं कहा जाता। उनका है हठ का सन्यास, घर बार छोड़ जाए जंगल में रहते हैं, उनके फॉलोअर्स बनते हैं। বাবা বলেন, তোমরা বাচ্চারা জানো যে সন্ন্যাসীও দুই প্রকারের হয়। তারা হলো হঠ যোগী, তাদেরকে রাজযোগী বলা যায় না। তাদের হলো লৌকিকে সন্ন্যাস। লৌকিকে সন্ন্যাস অর্থাৎ ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে থাকে, গুরুদের অনুগামী হয়। এখন তোমরা রাজযোগী ব্রহ্মা কুমার কুমারীরা রাজাদেরকে গিয়ে এই জ্ঞান আর যোগ শেখাতে থাকো। তোমরা গিয়ে রাজাদেরকে জ্ঞান প্রদান করো, তো বাবার সাথে মিলন করানোর জন্য। যেরকম তোমরা বাবার সাথে মিলন করছো, তো অন্যদেরকে মিলন করানোর জন্য প্রচেষ্টা করছো। তোমরা বলো যে আমরা তোমাদেরকে স্বর্গের মালিক বানাবো, মুক্তি জীবন মুক্তি দেব। তারপর তাদেরকে বলো শিব বাবাকে স্মরণ করো, আর কাউকে নয়। তোমরা গুরুর দিকে বসে বসে একে অপরকে দেখে ধ্যানে চলে যেতে, তাই না? বড়ই আশ্চর্য লাগত। এর মধ্যে বাবা ছিলেন, তাই তিনিও চমৎকার কিছু করে দেখাতেন, সকলের বুদ্ধিরূপী রশি টেনে নিতেন। এখন তো বাপ দাদা একসাথে। বাবা হলেন জাদুঘর, সৌদাগর, রত্নাগর। বাবা আবার তিনি ধোপাও আছেন, স্বর্ণকারও আছেন। তো ধোপা কি করে? বস্ত্র পরিষ্কার করে। তো বাবা এখানে আত্মাদেরকে পরিষ্কার করছে। বাবা উকিলও আছে, কারণ সবাইকে রাবণের জেল থেকে মুক্ত করছেন। তাই তো বাবাকে সবাই সকল আত্মা আহ্বান করে, হে পতিত পাবন এসো, হে দুঃখকর্তা সুখকর্তা এসো।
বাবা এই পতিত দুনিয়াতে এসে, পতিত শরীরে এসে আমাদেরকে पवित्र করে গড়ে তুলছে। अभी तुम बच्चे संगम पर हो, सत्ययुग में जाने के लिए पुरुषार्थ करते हो। कलियुग में है सब पत्थर बुद्धि, सत्ययुग में है पारुष बुद्धि। तुम ही पारुष बुद्धि थे, तुम ही फिर पत्थर बुद्धि बने हो, फिर पारुष बुद्धि बनना है। अब बाप कहते हैं तुमने हमको बुलाया है, तो मैं आया हुआ हूँ और तुमको कहता हूँ काम को जीतो तो जगत जीत बनेंगे। এখন তোমরা বাচ্চারা সঙ্গমে আছো, সত্যযুগে যার জন্য তোমরা পুরুষার্থ করছো। কারণ কলিযুগের সবার হলো পাথর বুদ্ধি, আর সত্যযুগের সকলের পারস বুদ্ধি থাকবে। তোমরাই পারস বুদ্ধি ছিলে, তোমরাই পুনরায় পাথর বুদ্ধি হয়ে গিয়েছ। এখন পুনরায় পরশ বুদ্ধি হতে হবে। এখন বাবা বলছেন যে তোমরা আমাকে আহ্বান করেছিলে, তাই আমি এসেছি আর তোমাদেরকে বলছি যে 1 নম্বর দুর্গুণের ওপর বিজয় লাভ করে জগজ্জিত হতে পারবে। মুখ্য হলো এই বিকার। সত্যযুগে সবাই হলো নির্বিকারী, আর কলিযুগে বিকারী। সেই জন্য বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের নির্বিকারী হতে হবে। 63 জন্ম ধরে বিকারে গিয়েছিলে, এখন তো তোমাদের এই অন্তিম জন্ম পবিত্র হতে হবে। এখন সবাইকেই মরতে হবে। আমি স্বর্গ স্থাপন করতেই এসেছি, তাই এখন আমার শ্রীমতেই চলো। আমি যেটা বলছি সেটাই শোনো। এখন তোমরা পাথর বুদ্ধিকে পারস বুদ্ধি বানানোর পুরুষার্থ করছো। তোমরাই সম্পূর্ণ সিঁড়িতে নেমে এসেছ, পুনরায় সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। তোমরা আত্মারা হলে জিনের মতো। জিনের কাহিনী তো আছে না, জিন বলল আমাকে কাজ দাও, তখন রাজা বলল আচ্ছা সিঁড়ি দিয়ে ওঠো আর নামো। অর্থাৎ মন আর বুদ্ধিকে বারবার পরমধামে নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে, নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে। অনেক মানব বলে যে ভগবানের আর কি কোনো কাজ নেই যে সিঁড়ি দিয়ে ওঠা নামা করাতে যাবেন। ভগবানের কি হয়েছিল যে এমন সিঁড়ি বানালেন? তো বাবা বুঝিয়েছেন যে এ হলো অনাদি খেলা। তোমরা 5000 বছরের 84 বার জন্মগ্রহণ করেছ। 5000 বছর তোমাদের নিচের দিকে নামতে সময় লেগেছে। পুনরায় ওপরে যাও 1 সেকেন্ডে। এটা হলো তোমাদের যোগ বলের লিফট। বাবা বলছেন যে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে। আর বাবা আসেন সেকেন্ডে তোমরা উপরে চলে যাও, পুনরায় নিচের দিকে নামতে 5000 বছর লেগে যায়। কলা কম হতে থাকে। উপরে ওঠার জন্য তো লিফট আছে, সেকেন্ডে জীবন মুক্তি, শতপ্রধানও হতে হবে। পুনরায় আস্তে আস্তে তমপ্রধান হবে, আর 5000 বছর লাগে। পুনরায় তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, এর জন্য একটা জন্ম। এখন যখন আমি তোমাদের স্বর্গের রাজত্ব প্রদান করছি, তো তোমরাও পবিত্র কেন হবে না? কিন্তু কামেষু ক্রোধেষু আছে। বিকার না পাওয়ার ফলে স্ত্রীকে মারতে থাকে, বাইরে বের করে দেয়, আগুন লাগিয়ে দেয়, অবলাদের ওপর কতই না অত্যাচার হয়। এও ড্রামাতে পূর্ব নির্ধারিত। जगत का मालिक बनने व विश्व की बादशाही लेने के लिए मुख्य काम विकार पर जीत पानी है,
সম্পূর্ণ নির্বিকারী জরুর बनना है। জগতের মালিক হওয়ার জন্য বা বিশ্বের রাজপথ নেওয়ার জন্য মুখ্য কাম বিকারের ওপর জয় লাভ করতে হবে। সম্পূর্ণ নির্বিকারী অবশ্যই হতে হবে। जैसे हमें बाप मिला है ऐसे सबको बाप से मिलाने की कोशिश करनी है। बाप की सही पहचान देनी है, सच्ची सच्ची यात्रा सिखलानी है। আমরা যেমন বাবাকে পেয়েছি সেই রকম সবাইকে বাবার সাথে মিলন করানোর প্রচেষ্টা করতে হবে। বাবার সত্য পরিচয় দিতে হবে, সত্যিকারের तीर्थ বা যাত্রা শেখাতে হবে। गम की दुनिया सामने होते हुए भी बेगमपुर की बादशाही का अनुभव करने वाले अष्टशक्ति स्वरूप भव। गम और बेगम की अभी ही नॉलेज है। गम की दुनिया सामने होते भी सदा बेगमपुर के बादशाही का अनुभव करना यही अष्टशक्ति स्वरूप कर्म इंद्रिय जीत बच्चों की निशानी है। দুঃখের দুনিয়া সামনে থাকার সত্ত্বেও নিশ্চিন্তপুরের অর্থাৎ বেগমপুরের বাদশাহী অনুভবকারী অষ্টশক্তি স্বরূপ ভব। এখনই তোমাদের কাছে গম অর্থাৎ দুঃখ আর বেগম অর্থাৎ সুখের নলেজ আছে। দুঃখের দুনিয়া সামনে থাকা সত্ত্বেও সদা নিশ্চিন্তপুরের বাদশাহী অনুভব করা, এটাই হলো অষ্টশক্তির স্বরূপ। কর্ম ইন্দ্রিয় জিত বাচ্চার লক্ষণ। এখনই বাবার মাধ্যমে সর্বশক্তি প্রাপ্তি হয়, কিন্তু যদি কোনো না কোনো সঙ্গ দোষ বা কোনো কর্ম ইন্দ্রিয়ের বশীভূত হয়ে নিজের শক্তি হারিয়ে ফেলো, তাহলে যে নিশ্চিন্তপুরের নেশা বা খুশি প্রাপ্ত হয়েছিল সেটাও স্বতই হারিয়ে যায়। নিশ্চিন্তপুরের বাদশাহ কাঙ্গাল হয়ে যায়। वीरता की शक्ति सदा साथ हो तो सफलता गले का हार है। দৃঢ়তার শক্তি সর্বদাই সাথে থাকলে সফলতা গলার হার হয়ে যায়। বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। নিজের সংকল্পের তুফান বা কোনো সম্বন্ধের মাধ্যমে প্রকৃতি বা সমস্যাগুলির মাধ্যমে তুফান বা বিঘ্ন আসে, তো তার থেকে মুক্তি পাওয়ার জন্য যোগযুক্ত যুক্তিযুক্ত হও। যতক্ষণ যোগযুক্ত হয়ে থাকবে না ততক্ষণ বিঘ্ন আসতেই থাকবে। ওম শান্তি।